বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও দক্ষিণ এশিয়ার রাজনীতির এক প্রভাবশালী নাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে যেন পুরো দক্ষিণ এশিয়া মিলিত হয়েছে ঢাকায়। রাজনীতি, কূটনৈতিক টানাপোড়েন, এমনকি সাম্প্রতিক সংঘাত সবকিছু ভুলে তার জানাজায় একত্র হয়েছেন এই অঞ্চলের শীর্ষ নেতারা। ঢাকায় অনুষ্ঠিত খালেদা জিয়ার জানাজা শুধু একটি শোকানুষ্ঠান ছিল না, এটি যেন হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার ঐক্য, সম্মান ও পারস্পরিক শ্রদ্ধার এক বিরল মুহূর্ত। তবে এই সফরের একটি দৃশ্য দক্ষিণ এশিয়া ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক একে অপরের সঙ্গে করমর্দন করেন। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার পর এটাই ছিল দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রথম সৌজন্যমূলক কুশল বিনিময়। খালেদা জিয়ার জানাজা ঘিরে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও ঢাকায় আসেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র ও কর্মসংস্থান মন্ত্রী বিজিথা হেরাত, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডি এন ধুঙ্গেল এবং মালদ্বীপের উচ্চশিক্ষা ও শ্রমমন্ত্রী আলী হায়দার আহমেদ। দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশের এমন উচ্চ পর্যায়ের উপস্থিতি দেখে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী সরকার প্রধানের প্রতি যেভাবে প্রতিবেশী দেশগুলো সম্মান জানিয়েছে তা তাকে গভীরভাবে অভিভূত করেছে। জানা যায়, রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এতে বোঝা যায় মানুষ তাকে কতটা ভালোবাসতেন। জানাজার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দক্ষিণ এশিয়ার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক হয়। সেই বৈঠকেই প্রধান উপদেষ্টা জোর দেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার উপর। এদিকে বৈঠকগুলোতে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও জানান, প্রথমবারের মতো চালু হওয়া ডাকযোগে ভোটদান ব্যবস্থায় বিদেশে বসবাসকারী প্রায় 7 লাখ বাংলাদেশি নিবন্ধন করেছেন। সবশেষে বলা যায়, খালেদা জিয়ার জানাজা দক্ষিণ এশিয়াকে একত্র করেছিল শোকের মধ্য দিয়ে, যেখানে বিভাজনের রাজনীতি থেমে কিছুক্ষণের জন্য হলেও জেগে উঠেছিল ঐক্য, সম্মান এবং পারস্পরিক সহযোগিতার চেতনা। একটি বিদায় দক্ষিণ এশিয়াকে মনে করিয়ে দিল, বৈরিতা নয়, ঐক্যই এই অঞ্চলের সবচেয়ে বড় শক্তি। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।